দিলের তোরে সঙ্গ দেয় যে তারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবার উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল নিয়ে। যেখান থেকে আপনি এই অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসী সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামটা আমরা কিভাবে সাজিয়েছি, এর ডিজাইন কি আছে, এর মধ্যে আমরা কি অনুষ্ঠান, কি প্যাকেজ, কি কথা বলি, অবশ্যই আপনাদের জানা আছে। বিশেষ করে আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামে আপনাদের জন্য সাজানো এবং আপনাদেরকে নিয়েই চলা না। এটা কোনো ধারাবাহিক এপিসোড অর্থাৎ ধারাবাহিক কোনো টপিক রাখা হয় না। এই প্রোগ্রামে কোনো একটা বিষয় নিয়ে, একটা অনুষ্ঠান নিয়ে কথা বলা হয়। এই প্রোগ্রাম হলো সকল অনুষ্ঠান নিয়ে, মাদানী চ্যানেলকে নিয়ে, মাদানী চ্যানেলের দর্শক যারা আছে তাদেরকে নিয়ে। আপনাদের পরামর্শগুলো আমরা শুনে থাকি, কলগুলো শুনে থাকি, এসএমএসগুলো পড়ে থাকি। পরামর্শ যা দেন আমরা তা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। কোনো অসুবিধা থাকলে তাও আমাদেরকে আপনারা শেয়ার করেন, সেটা নিয়েও আমরা পর্যালোচনা করার চেষ্টা করি। এবং যদি কোনো অনুরোধ থাকে আপনাদের, বিশেষ কোনো ভিডিও দেখার বা কোনো অনুষ্ঠানের বিশেষ অংশ দেখার আপনাদের অনুরোধ আসে, তাও আমরা পূরণ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর অন্যান্য অনুষ্ঠানের মতো আজকেও কিন্তু এই অনুষ্ঠানে আপনারা কল করতে পারেন, এসএমএস করতে পারেন। আপনাদের পরামর্শ আমরা চাই। আপনাদের পরামর্শের মাধ্যমেই মাদানী চ্যানেলের অগ্রসর হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আর আপনাদের পরামর্শে আশা রাখি খারাপ হবে না। তার কারণ হলো গিয়ে, আমার চেয়ে বিজ্ঞ লোক আপনারা যারা দর্শক আছেন, আমার চেয়ে ভালো বুঝেন, ভালো দেখেন বা অনেক কিছু আপনারা জানেন। আর সেখান থেকে একটু পরামর্শটাই আমরা আশা করি, কেননা আপনি একজন শুভাকাঙ্ক্ষী, আপনি মন প্রাণ দিয়ে মাদানী চ্যানেলকে ভালোবাসেন। আর আপনার ভালোবাসা আপনার কলের মাধ্যমে বোঝা যায় কতটুকু আপনি ভালোবাসেন। তাই আশা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মাধ্যমে আমরা কিছু পরামর্শ পাবো, অনুষ্ঠান সম্পর্কিত, মাদানী চ্যানেল সম্পর্কিত বা আদার্স কোনো বিষয় যদি আপনার পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। গত পর্বে যারা কল দিয়েছেন, আপনাদের অনুরোধ রক্ষা করতে গিয়ে এই সপ্তাহে কিছু প্যাকেজ, কিছু ভিডিও আমরা তৈরি করে নিয়ে আসছি। সর্বপ্রথম কলের দিকে নয়, আমরা এই অনুষ্ঠানে যে সকল প্যাকেজগুলো দেখাবো আজকে, সব প্যাকেজ মিলিয়ে একটি হেডলাইন তৈরি করেছি, যাতে করে দর্শক শ্রোতার জানা হয়ে যায় আজকের প্রোগ্রামে কি ভিডিও ফুটেজ থাকতে পারে এবং তার চেয়ে বেশিও থাকতে পারে। হেডলাইনের একটা সীমা আছে, একটা টাইমিং আছে। এর মধ্যে যতটা প্রোগ্রাম অ্যাড করা সম্ভব আমরা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে আমরা অ্যাড করে দিই। আর যেগুলো অ্যাড করা সম্ভব নয় সেগুলো আমরা অনুষ্ঠানের মাঝে দেখিয়ে দিই। চলুন আমরা সর্বপ্রথম অনুষ্ঠানে হেডলাইন দেখে আসি। জি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو। এক জায়গায় কোনো একটি কবর খুলে যায় আর লাশ দেখা যাচ্ছিল। দেখা যায় গোলাপ গাছের 2টি ডাল তার গায়ের সাথে জড়িয়ে আছে এবং 2টি গোলাপ ফুল তার নাকের ছিদ্রের মধ্যে রাখা হয়েছে। তাহলে গোলাপ গাছের শাখা ঢাল তাকে জড়িয়ে ধরেছে এবং গোলাপ গাছের 2টি ফুল তার নাকের ছিদ্রের মধ্যে রাখা হয়েছে। সারিবদ্ধ হয়ে হুরো গিলমা জন্নত কে সাজায় আজ খুশি মনে, জন্নত কে সাজায় আজ খুশি মনে। একটা বিষয় এখন আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ। জি হ্যাঁ, বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ, যারা মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন তারাও এই ধরনের, যারা বিভিন্ন টেনশনে ভোগেন,
স্ট্রেসে ভোগেন, তো তাদেরকেও এই ধরনের যে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজগুলো দেওয়া হয়ে থাকে। কারণ দেখা যায় এই এক্সারসাইজের মাধ্যমে উপকার পাওয়া যায়, এরকম বিভিন্ন কথা এসেছে। মাশাআল্লাহ, এ ছিল আমাদের আজকের প্রোগ্রামে যা আছে ভিডিও প্যাকেজগুলো, তার একটা হেডলাইন, অর্থাৎ এরপরে বিস্তারিতর মধ্যে কি আছে তা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কোন কোন দর্শকের পক্ষ থেকে আসা কল SMS এর মাধ্যমে মজলিস এডিট মজলিস বিশেষ করে এই প্রোগ্রামের প্যাকেজগুলো তৈরি করে দেন, আমরা ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যে প্যাকেজটি আমরা হেডলাইনও দেখলাম, একটি সূরার তেলাওয়াত, তবে এটা সম্ভবত 1-2 সপ্তাহ আগে প্রোগ্রামের মধ্যে কোনো দর্শক শ্রোতার পক্ষ থেকে অনুরোধ এসেছিল আয়াতুল কুরসি সূরার তেলাওয়াত শুনতে চাই। হ্যাঁ, চলুন আমরা তেলাওয়াত শুনে নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা কল আছে, SMS আছে, তাও শুনবো পর্ব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াতের ভিডিও দেখিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া আর অশেষ রহমত আমাদের প্রতি যে আমরা এত মজাদার একটি কিতাব কোরআন পেয়েছি। 3য় পারা থেকে আমরা সূরা আয়াতুল কুরসির তেলাওয়াত এবং কিছু এর দৃশ্য দেখলাম মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করে নিক। দর্শকের অনেক SMS আছে এবং অনেকগুলো কল আছে, ধীরে ধীরে করে কলগুলো শোনার চেষ্টা করব এবং SMS-গুলো পড়ার চেষ্টা করব। আগে 2-1টা কল নিব। আচ্ছা, 2-1টা SMS পড়ি আমরা আগে ইনশাআল্লাহ তাআলা, এরপরে কলের দিকে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। তারপরে আপনি লিখলেন যে আপনার মাদানী চ্যানেল প্রোগ্রামটি সবসময় দেখি, SMS করলে SMS-গুলো পড়েন, ভালো লাগে, আর অনুরোধগুলোও সবসময় রাখার চেষ্টা করেন, এর জন্য অনেক খুশি হই। আর আশেপাশের যারা আছে তারা মনে করে আমি মাদানী চ্যানেলের সাথে খুবই জড়িত, আমার কথাগুলো যেহেতু প্রতি সপ্তাহে শোনা হয়, অনুরোধগুলো রাখা হয়। আপনি কেন? অবশ্যই আপনি মাদানী চ্যানেলের সাথে জড়িত। হ্যাঁ, হয়তো বা আপনি সরাসরি এসে কোনো কাজ করতে পারছেন না, বা দূর থেকে যেগুলো করছেন, দেখছেন, মানুষকে নেকির দাওয়াত দিচ্ছেন, এটাই তো মাদানী চ্যানেলের সাথে জড়িত। আর কিভাবে জড়িত হতে হবে? আল্লাহ তাআলা দয়া করুক আমাদের উপরে, আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করুক ইনশাআল্লাহ তাআলা। এভাবে মিলেমিশে যখন আমরা কাজ করবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর উপকারিতা আমরা দুনিয়াতে পাবো, আখিরাতেও পাবো ইনশাআল্লাহ তাআলা। 2-1টা কল শুনি দর্শকের, এরপরে ইনশাআল্লাহ তাআলা আবারও ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম পলাশ, রাজশাহী নওহাটা থেকে বলছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়েছিল, বাচ্চাদের জ্ঞান জিজ্ঞাসামূলক অনুষ্ঠান, এর কিছু ভিডিও আমাদেরকে দেখিয়ে দিলে আমরা অনেক খুশি হতাম, বাচ্চারাও অনেক খুশি হতো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেনি। ছোটদের একটা অনুষ্ঠান ছিল, জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আমাদের সোহেল মাদানী ভাই করছেন। আশা রাখি ওই অনুষ্ঠানের কথাই আপনি বলছেন, যেটা রমজান মাসেও আপনারা দেখেছেন আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। 17 নম্বর এপিসোড সম্ভবত আপনি জানিয়েছেন। আগামী পর্বে আপনাকে বা পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার এই অনুরোধ আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আরও একটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সারোয়ার, আমার বাড়ি চট্টগ্রাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে জাকির ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কিছুক্ষণ হামদ নাতের আসরে,
এর ইপি নাম্বার 170। ইমরান মাদানী ও সোহেব আত্তারি দুজনে মিলে একটি নাত গেয়েছিলেন। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। মদিনা মদিনা ইমরান মাদানী আর শোয়েব আত্তারি মিলে একটি কালাম পড়েছিলেন। ওই ভিডিওটা আপনি দেখতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ট্রাই করছি, চেষ্টা করছি যাতে করে আগামী কোনো পর্বে আপনাকে আমরা এই অনুরোধগুলো রাখতে পারি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, চলুন আরও একটি সুন্দর ভিডিও আমাদের সাথে আছে, আমরা একটি ভিডিও দেখি। এরপরে আপনাদের যে এসএমএসগুলো বাকি আছে এসএমএসগুলো পড়ব, আরও কলগুলো আপনারা দিতে থাকেন, আমরা কল শুনতে থাকবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। অনেকে আছেন কিন্তু এখন পর্যন্ত কল দেননি আমাদেরকে, অর্থাৎ মাদানী চ্যানেলে আপনার কল এখনও আসেনি। আপনি প্রতি সপ্তাহে ভাবেন না আজকে কল করবই, আজকে কল করব এবং কথাও বলবো। নাম্বার একটা গেল কি প্রতি সপ্তাহে শুধু এটাই বলেন না কল না এই সপ্তাহে না আগামী সপ্তাহে, এটা বলেন, তাই না? আর অনেক দর্শক আবার এমন আছেন কল করেই বলেন যে স্ক্রিনে যাকে দেখা যায় তার সাথে কথা বলবো। এটাও কিন্তু পসিবল নয়, তার কারণ সরাসরি অনুষ্ঠানে আছি, আপনার কলটা কল সেন্টারে আসে, ওখান থেকে যারা আছে কর্মরত অবস্থায় তারা কল রিসিভ করে আপনার কথাগুলো তারা রেকর্ড করে, তারা শোনার পরে ওখান থেকে আমাদের পিসিআরে দেওয়া হয়। পিসিআর থেকে আমি যখন কল চাই তারা তখন এই কলটা প্লে করে, আমিও শুনি আপনারাও শুনেন। ডাইরেক্টলি অনেক দর্শকদের ব্যাপারেই কল সেন্টার থেকে জানানো হয় যে দর্শক কল দিয়েই বলে সরাসরি কথা বলবো হুজুরের সাথে, অর্থাৎ টিভি স্ক্রিনে যাকে দেখেন, আমাকে দেখেন বা অন্য কাউকে দেখেন, আপনাদের একটা আবেগ থাকে যে আমি এখনই সরাসরি হুজুরের সাথে কথা বলবো। এটা পসিবল নয়। আপনার কথাটা আগে আপনার কলটা কল সেন্টারে আসে, কল সেন্টারে রিসিভ করে আপনাদের সাথে কথা বলে, আপনার কথাগুলো তারা শুনে, এরপরে যেটা আপনার বলার উদ্দেশ্য থাকে সেটা তারা যখন বলা হয়ে যায় আপনার, তখন সেটা আমাদের পিসিআরে তারা ফরওয়ার্ড করে যে এই কলটা এখন আসছে, শুনিয়ে দিবেন। তো তখন আমি যখন আবার কল চাই বা অন্যান্য হোস্ট যারা কল চায় তারা কল যখন শুনতে চায় তখন আপনাদের এই কলগুলো তারা শুনিয়ে দেয়। তো এই একটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে, আপনার যা কথা আপনি কল করে কল সেন্টারকে জানিয়ে দেন, আমি এই বিষয়টা জানতে চাই, এই বিষয়টা বলতে চাই, এই বিষয়টা শুনতে চাই। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কল সেন্টার আপনার কলগুলো শুনবে, ভালো মতো উত্তরও দিবে এবং সময় মতো আমাদের কাছে পৌঁছিয়ে দেবে। নাইম ভাই আছে আমাদের, নাইমুল হায়দার ভাই, তার একটি ভিডিও প্যাকেজ আমাদের সাথে আছে, চলুন আমরা ভিডিওটি দেখে নিই। জি, মাকতাবাতুল মদিনার প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 561 পৃষ্ঠা সম্বলিত কিতাব মালফুজাতে আলা হযরত এর 270 পৃষ্ঠায় আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, আমি হযরত মিয়া সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, এক জায়গায় কোনো একটি কবর খুলে যায় আর লাশ দেখা যাচ্ছিল। দেখা যায় গোলাপ গাছের দুইটি ডাল তার গায়ের সাথে জড়িয়ে আছে এবং দুইটি গোলাপ ফুল তার নাকের ছিদ্রের মধ্যে রাখা হয়েছে। তাহলে গোলাপ গাছের শাখা ঢাল তাকে জড়িয়ে ধরেছে এবং গোলাপ গাছের দুটি ফুল তার নাকের ছিদ্রের মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, পানির আঘাতের কারণে যখন ওই কবরটা উন্মুক্ত হয়ে গেছে, অনেক সময় আছে বন্যা প্লাবনের কারণে অনেক সময় কবর সরে যায়, মাটি ধসে যায়, তো পানির আঘাতে যখন কবর উন্মুক্ত হয়ে গেছে, এইভাবে কবরবাসীর আত্মীয় স্বজনেরা অন্যত্র কবর খনন করে লাশটি সেখানেই রাখলো। কবর ভেঙে গিয়েছে, সেখান থেকে সরে গিয়েছে, তো ওই মুদ্রার লাশটিকে, যেটাতে গাছের ডাল ছিল, গোলাপ গাছের ডাল বুকে জড়িয়েছিল, দুইটা ছিদ্রে নাকের ছিদ্রের মধ্যে দুইটা ফুল ছিল, ওই মৃত ব্যক্তির লাশটাকে অন্যত্র দাফন করলো। এখন দেখা গেল দুইটি বড় অজগর সাপ তার শরীরের সাথে জড়িয়ে আছে এবং ফনা তুলে তার মুখ চাটছে। সবে আশ্চর্য হলো, কোনো একজন পরেশগার ব্যক্তিকে এই ঘটনাটি শোনানো হলো। তিনি বললেন, সেখানেও পূর্বের জায়গায়ও এই অজগরটি ছিল, কিন্তু প্রথমে যে কবরের মধ্যে সে অবস্থান করেছিল সে কবরটি এক আল্লাহর ওয়ালির মাজারের পাশে ছিল। তার বরকতে সে আযাব রহমতের মধ্যে পরিবর্তন হয়ে গেল। সে অজগরটি ফুল গাছে রূপান্তরিত হয়ে গেল, আর ফনা তুলে যেভাবে তার মুখের মধ্যে চড়ে বসলো, ওই ফনা গোলাপ ফুলে বদলে গেল, অর্থাৎ সাপের ফনাটি কি হয়ে গেল? গোলাপ ফুল হয়ে
তার নাকের ছিদ্রের মধ্যে অবস্থান করছিল। আল্লাহ 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। খুবই চমৎকার কথা বলছেন নাইম ভাই। কবরবাসীদের ঘটনাবলী নামে যে প্রোগ্রামটি আপনারা মাদানী চ্যানেলে দেখছেন ইতিপূর্বে, ওই প্রোগ্রামের কিছু বিশেষ অংশ এখানে তুলে ধরার আমরা চেষ্টা করেছিলাম, আর যার মাধ্যমে এই চমৎকার একটি কথা, চমৎকার একটি ঘটনা আমরা শুনতে পারলাম নাইম ভাইয়ের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার সেই তৌফিক আল্লাহ দান করুক, যাতে করে আমরা বুঝতেও পারি এবং আমলও করতে পারি। এক ভাই SMS করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। একটি প্রোগ্রাম এমন হওয়া চাই যে প্রোগ্রামে কোরআনে পাকের তেলাওয়াত হবে এবং কানজুল ঈমান থেকে অনুবাদ করা হবে সেখানে। হ্যাঁ, এটা একটা ভালো প্রোগ্রামের কথা আপনি বলছেন। আমরাও কয়েকবার এই প্রোগ্রামটি নিয়ে আলোচনাও করেছিলাম কিভাবে প্রোগ্রামটি শুরু করা যায় এবং কার মাধ্যমে শুরু করা যায়। এরপর আপনাদেরও পরামর্শ চলে আসছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মজলিস দেখবেন, শুনবেন, আর এ নিয়ে আলোচনাও করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা এমন একটি অনুষ্ঠান মাদানী চ্যানেলে সম্প্রচার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এক ভাই জানতে চেয়েছেন, আমি আপনাদের সাথে দেখা করতে চাই, কোথায় যোগাযোগ করতে হবে? নাম্বার 1 তো আমি বলবো আপনাদেরকে কল সেন্টারে আপনি যোগাযোগ করুন। যদি দাওয়াত ইসলামীর সাথে জড়িত হওয়ার ইচ্ছা থাকে তো সেটাও আপনি জিজ্ঞাসা করতে পারেন। দাওয়াত ইসলামীর সাথে সংযুক্ত মানে একটি মাদানী মহল, সুন্দর পরিবেশের সাথে আপনি সংযুক্ত হলেন। আপনি কল সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন। আপনার অ্যাড্রেস তাদেরকে বলবেন, তারা আপনাকে জানিয়ে দিবে আপনার শহরে, আপনার জেলাতে কোথায় দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে বা ইজতেমা অনুষ্ঠিত হয় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তো আপনি সেখানে গিয়ে যোগাযোগ করলেই আশা রাখি আপনার যোগাযোগ পাবেন আপনি, বা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। গুনাহ থেকে বাঁচার জন্য সুন্দর একটি পরিবেশের দরকার, ভালো একটা মহলের দরকার, যে মহলটি, যে পরিবেশটি আমাকে গুনাহ থেকে বাঁচাবে। আর যদি আমি এমন পরিবেশের সাথে থাকি যে পরিবেশ আমাকে গুনাহ থেকেই বাঁচাতে পারবে না, অর্থাৎ সে পরিবেশ নিজেই গুনাহ থেকে বাঁচতে পারছে না, সে পরিবেশ আমাকে কিভাবে বাঁচাবে? এখন এই কথার উদাহরণ যদি দেই আপনাদেরকে, আমি এমন কিছু বন্ধু বান্ধবের সাথে চলি, সে বন্ধুরা নিজেরাই গুনাহ থেকে বাঁচতে পারছে না, আর সেই বন্ধু মহল আমাকে কিভাবে গুনাহ থেকে বাঁচাবে? তো এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে হবে, ইবাদতের সাথে লেগে থাকতে হবে, সুন্দর একটা পরিবেশ, নেক একটা পরিবেশ আপনাকে অবলম্বন করতে হবে, আর সেটা হলো দাওয়াত ইসলামী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। একটা কল শুনি, এরপরে প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল মুত্তালিব, আমার বাসা হচ্ছে নেত্রকোনা। আজকের অনুষ্ঠানে আমার অনুরোধ হলো, বাংলা ডাবিংকৃত বিস্ময়কর পৃথিবী 10 নম্বর এপিসোডে কিছু অংশ দেখতে চাই। আচ্ছা আচ্ছা, 10 নম্বর এপিসোডের কিছু অংশ আপনি দেখতে চাচ্ছেন। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে বা পরবর্তী কোনো এক পর্বে আপনাকে দেখানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আরেকটি কল দেন। আমার নাম সাইফুদ্দিন, আমি আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আল্লাহর 99টি নাম দেখতে চাই। মাশাআল্লাহ। গোলাম রসুলের কার্টুন একটু পরে আপনাদেরকে, এখনই আপনাদেরকে দেখাবো, একটু পরে বলতে এখনই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। গোলাম রসুলের ভিডিও দেখেই আবার SMS কলগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ছোটদের খুবই প্রিয় একটি ভিডিও, ভালো লাগার মতো একটি ভিডিও গোলাম রসুলের ভিডিও। চলুন আমরা আগে গোলাম রসুলের ভিডিও দেখাই বাচ্চাদেরকে। জি, শোনো শোনো কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ রাইকা, আপনার তো অনেক ভালো নাম্বার এসেছে। পঞ্চম স্থান হয়েছি। তো কি হয়েছে? ক্লাসে তো অনেক বাচ্চা আছে, সবাই তো আর প্রথম হতে পারবে না। মাশাআল্লাহ, 34 জন বাচ্চার মধ্যে আপনার স্থান পঞ্চম হয়েছে। শুধুমাত্র 4 জন বাচ্চাই আপনার চেয়ে বেশি নাম্বার পেয়েছে। আপনি তো জানেন না, আমি আরিবাকে বলেছিলাম এবার আমি প্রথম হব, এখন সে আমাকে ভেঙাবে। পেরেশান হবেন না রাইকা, আমি আরিবাকে বুঝিয়ে বলবো সে যেন আপনাকে না ভেঙায়। একজন অপরজনকে বিরক্ত করা এটা কি কোনো ভালো কাজ? আর আপনি শুধুমাত্র এই কারণেই ফার্স্ট হতে চেয়েছিলেন যাতে আপনি নিজেকে অন্যান্য ক্লাসমেট থেকে উত্তম প্রমাণ করতে পারেন। তাহলে রাইকা, এটাও খুবই খারাপ কাজ। যদি আমাদের মাঝে কোনো যোগ্যতা থাকে তবে আল্লাহ পাকের শুকরিয়া করা উচিত, কিন্তু নিজেকে অন্যদের চেয়ে উত্তম ভাবা উচিত নয়। সরি আপু, এখন থেকে আমি আর এসব চিন্তা করব না, কিন্তু তবুও প্রথম তো আমারই হওয়ার ছিল। কোনো অসুবিধা নেই রাইকা, এতটা বিষণ্ণ হবেন না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইকা চলুন খাবার খেয়ে নিন। না আপু, আমি খাবো না। কি হয়েছে রাইকা, আপনার এত মন খারাপ কেন? আপু, আমি কত পরিশ্রম করেছি, কিন্তু তবুও আপনি এমন ভাবে মন খারাপ করছেন যেন ফেল করেছেন। না, ফেল তো হয়নি, কিন্তু প্রথম স্থান হয়নি। তো কি হয়েছে রাইকা? এটাই স্পষ্ট, যে ব্যক্তি যত বেশি পরিশ্রম করবে তার রেজাল্ট তত ভালো হবে। যেমন বলা হয়ে থাকে, যে চেষ্টা করলো সে সফল হলো। আপু, আপনিও তো সর্বদা ফার্স্ট হন। কোনো অসুবিধা নেই রাইকা, আপনি এখন থেকে অনেক পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ পরবর্তী পরীক্ষায় আপনি ফার্স্ট হবেন। আর যদি সামনের টেস্টও ফার্স্ট না হই তাহলে? আচ্ছা, এখন খাবার তো খেয়ে নিন। খাবারের সাথে কিসের রাগ? তৈরি হওয়া খাবার খেতে জেনে বুঝে দেরি করলে রিজিক বরকতশূন্য হয়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে যে রিজিকের সম্মান করা অনেক বেশি জরুরি। আসুন খাবার খেয়ে নিন। ওহো, সুবহানাল্লাহ, হায় আল্লাহ। আপু, আপনি তো আমাকে ভয় লাগিয়ে দিয়েছেন। ওহো, ক্ষমা করবেন, আমার কারণে আপনি ভয় পেয়েছেন। আপনাকে ভয় দেখানো এবং পেরেশান করার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু দেখুন আল্লাহ পাক এই সামান্য পিঁপড়েকেও কতটা সাহস দান করেছেন। চলে গিয়েছে। রাইকা, সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের কোনো প্রাণীকে এইভাবে পেরেশান করা উচিত নয়। যেমন আপনি এই দুর্বল পিঁপড়ার রাস্তা বারবার বন্ধ করছিলেন। প্রাণীদেরকে কষ্ট দেওয়া উচিত নয়। আপনি কি জানেন, এক মহিলা এক বিড়ালের উপর জুলুম করেছিল। তখন ওই মহিলা নেককার হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাকে দুযোগে নিক্ষেপ করেছেন। আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি দেখেছেন কিভাবে পিঁপড়াটি বারবার আপনি রাস্তা বন্ধ করার পরও সাহস হারায়নি, বরং সামনে অগ্রসর হওয়ার চেষ্টা অব্যাহত রাখে। অতঃপর সে তার উদ্দেশ্যে সফল হয়ে গেল। যদি এই সামান্য পিঁপড়া সাহস না হারায়, আর আপনি তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানিয়েছেন। আমাদের তো কখনোই এরকম উদাসীন হওয়া উচিত নয়। আপনি ঠিক বলেছেন আপু, আমার এরকম উদাসীন হওয়া উচিত ছিল না। ইনশাআল্লাহ সামনের টেস্টে আমি আরো বেশি পরিশ্রম করব আর ফার্স্ট হওয়ার জন্য পুরোপুরি চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরা আপু, আপনি আমাকে সংশোধন করেছেন। আমিন ওয়া ইয়াকুম। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। কানিস ফাতেমা, কানিস ফাতেমা। গুফরানাকা 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 গুফরানাকা। রাইকা, চলুন খেলা করি। না রিবা, ব্রেকের পর পরীক্ষা আছে, আমি রিভিশন দিচ্ছি। এত বেশি মুখস্থ করবেন না যে সবই ভুলে যাবেন। আর এমনিতেইও আপনি কি এমন ফার্স্ট হবেন? না, দেখে নিবেন, এবার আমি ফার্স্ট হব। ফার্স্ট হওয়ার চক্করে আবার লাস্ট যেন হয়ে না যান। না রিবা, এভাবে বলে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া এবং উপহাস করতে নিষেধ করেছেন। এই অবস্থায় তো আপনারা একে অপরের সাহস বাড়াতে সাহায্য করা উচিত। জি কানিস ফাতিমা আপু, আপনি ঠিক বলেছেন। সরি। আরে সমস্যা নেই, বেশ ভবিষ্যতে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে রাইকা, এভাবে দৌড়ানোর ফলে পড়ে যেতে পারেন। মাশাআল্লাহ, আপনাকে অনেক খুশি দেখাচ্ছে। জি আপু, এই দেখুন আমি ফার্স্ট হয়েছি। ইয়ে মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দেখেছেন রাইকা, আপনাকে বলেছিলাম না? জি নিঃসন্দেহে আপনি সঠিক বলেছিলেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয় আর সর্বদাই পরিশ্রম করা উচিত। এই দেখুন
আপনাকে অভিনন্দন। চলুন লাঞ্চ করে নি। দেখে নিন আপু, আজ আব্বু এবং আম্মু আমার উপর অনেক খুশি হবেন। দেখুন না কত ভালো নাম্বার এসেছে আমার। আজ আমি অনেক আনন্দিত আপু। শোনো 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 কানিস ফাতেমার কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই চমৎকার। শিখার কিছু বিষয় ছিল, জানার কিছু বিষয় ছিল। ছোটরা অনেক সময় নিরাশ হয়ে যায়, ছোটরা অনেক সময় ভয় পেয়ে যায়, ব্যর্থতার ভয় তাদের মধ্যে কাজ করে, না জানি আমি ব্যর্থ হয়ে যাই কি না। ছোটদের কথা কি বলবো, বড়রাই তো অনেক বড়রাই ব্যর্থতার জন্য ব্যর্থ হয়ে যাব এর চিন্তায় পড়ে থাকে। কিন্তু আমার দ্বারাও যে কিছু হবে, আমিও কিছু পারবো, আমার দ্বারাও সম্ভব, এটা বড়রাও ভুলে যায়। ছোটদের কথা তো অনেক দূরের কথা। তারপরেও কানিস ফাতেমার এই ভিডিওতে অসংখ্য শিখার বিষয় রয়েছে, অসংখ্য মাদানী ফুল রয়েছে। যদি আমরা এগুলো অ্যাকসেপ্ট করতে পারি, গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা কবুল করে নিক। সময় ধীরে ধীরে আমাদের থেকে বিদায় নিচ্ছে। কল শুনতে হবে দর্শকের, আরও অনেক ভিডিও আছে তাও দেখাতে হবে। জি দর্শকের কল শুনিয়ে দিই। মাদানী চ্যানেলের যে ফোন নম্বরগুলি দেওয়া হয় এগুলোর নিচে আপনাদের চ্যানেলে যে অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠান মালা যদি দেখানো হয় তাহলে একটু আমাদের জানতে সুবিধা হয় আর কি, কখন সময় কি অনুষ্ঠান হবে। আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন মাদানী চ্যানেলের যে নাম্বারগুলো স্ক্রিনে দেখানো হয় এই নাম্বারের নিচে দিয়ে কখন কোন অনুষ্ঠান হবে এটা দেখানোর জন্য আপনি বলছেন। পরামর্শ করতে পারি, দেখা যাক কি সিদ্ধান্ত হয় ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি ঢাকা থেকে বলছি। আজকের মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় তরিকতের পথ, ইপি নাম্বার 48, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। তরিকতের পথ 48 নম্বর এপিসোড, বাহ্যিক কল্যাণ নিয়ে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ তাআলা। পর্বগুলো অনুষ্ঠান দেখতে থাকবেন, আমরা আপনার এই কলের অনুরোধ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরও একটি কল শুনিয়ে দিন। আমার বাড়ি মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল, আল্লাহ ওয়ালাদের সৎ উপদেশ এর এপিসোড নম্বর 23 বিষয় মৃত্যুকে স্মরণ, এর কিছু অংশ আমাকে দেখিয়ে দিন। রাইট, আল্লাহ ওয়ালাদের সৎ উপদেশ, রিয়াজ ভাই এবং শাহরুখ মাদানী যে প্রোগ্রামটা করেছেন আল্লাহ ওয়ালাদের সৎ উপদেশ 23 নম্বর এপিসোড, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমরা অনুরোধ রাখার চেষ্টা করব, অনুরোধ পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কিছু ভিডিও, আরও একটি ভিডিও নিব এখন দর্শক শ্রোতা, এরপরে আরও কল নেওয়ার চেষ্টা করবো, SMS-ও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আরও একটি ভিডিও আমরা দেখে নিই। একটা বিষয় এখন আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ। জি হ্যাঁ, বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ, যারা মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন তারাও এই ধরনের, যারা বিভিন্ন টেনশনে ভোগেন বা স্ট্রেসে ভোগেন, তো তাদেরকেও এই ধরনের যে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজগুলো দেওয়া হয়ে থাকে। কারণ দেখা যায় এই এক্সারসাইজের মাধ্যমে উপকার পাওয়া যায়, এরকম বিভিন্ন কথা এসেছে। সেই সিস্টেমটা আপনাদেরকে কিছুটা বলে দিই। প্রথমে কীভাবে আপনি শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজটা করবেন, প্রথমে আপনাদেরকে স্থান নির্ধারণ করতে হবে। আপনি কোন জায়গার মধ্যে করবেন, সেটা হতে পারে কোথাও বসে এবং সেটা হতে পারে কোথাও বিছানায়, এবং আপনার সময়কে নির্ধারণ করতে হবে আপনি কোন সময়ে প্রতিদিন আপনার এই এক্সারসাইজটা আপনি করবেন। এবং একটা বিষয় হচ্ছে, কখনো ফোর্সড করা যাবে না যে আপনি না করতেই হবে আজকে এক্সারসাইজটা। নিরিবিলিভাবে যখনই আপনার মাইন্ড ফ্রেশ বা আপনার কখনো আপনার কাজের চাপ নেই, আপনি একটা সময় ফ্রি সময় একটা পেয়েছেন, ওই সময়ে এই কাজটা এক্সারসাইজটা করার জন্য বলা হয়েছে। সিস্টেমটা অনেক রকমের রয়েছে। একটি সিস্টেম আপনার সামনে প্রথমে তুলে ধরছি, সেটা হচ্ছে যে প্রথমে আপনি রিল্যাক্স হয়ে যান, এরপরে আপনার নাক দ্বারা বসে শ্বাস গ্রহণ করুন। এভাবে শ্বাস গ্রহণ করুন। আপনার নাক দ্বারা যখন শ্বাস গ্রহণ করছেন আপনার পেট যেন ফুলে যায়, ওই সিস্টেমে এভাবে 10 থেকে 12 বার। তো প্রথমে যখন শ্বাস গ্রহণ করলেন কিছুক্ষণ এটিকে ধরে রাখুন, এরপর ছেড়ে দিন। এভাবে আপনি 10 থেকে 12 বার এটি করতে পারেন। আর কি হচ্ছে, আপনার চোখ বন্ধ করে ফেলুন। চোখ বন্ধ করার পর এবার আপনি নিঃশ্বাস নিন, শ্বাস গ্রহণ করুন। তো এমন সময় আপনি আপনার স্ট্রেসকে দূর করার জন্য, আপনার মানসিক বিভিন্ন টেনশন ইত্যাদি কিছু দূর করার জন্য আপনি করতে পারেন, যখন আপনি শ্বাস গ্রহণ করছেন তখন আপনি এটা মনে রাখুন যে আপনি ভালো কিছু আপনার মাইন্ডের মধ্যে, ব্রেনের মধ্যে প্রবেশ করাচ্ছেন। আর যখন নিঃশ্বাসটা ফেলছেন তখন আপনার মন মানসিকতা এটা হওয়া উচিত, আমার
স্ট্রেস যা রয়েছে, যা কিছু মাইন্ডের মধ্যে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, সব কিছু আমি নেশার সাথে বের করে দিলাম। এটা মাইন্ডের মধ্যে রাখা হচ্ছে। এই ধরনের যারা এই ধরনের আপনার যে এক্সারসাইজগুলো শ্বাস প্রশ্বাসের করে থাকে, ডাক্তারদের বিশেষজ্ঞ অনুযায়ী কিছু কিছু এগুলা কাজ হয়ে থাকে। ফ্রি মাইন্ডে যখন আপনি বসে এগুলো করবেন, তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আপনার স্ট্রেস কমার সৌভাগ্য নসিব হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। খুবই নতুন কিছু তথ্য হয়তো দর্শকের জন্য। শ্বাস প্রশ্বাস কীভাবে করব, আর করলে এখানে ফজিলত কী রয়েছে, উপকারিতা কী রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, চোখ, হাত, পা, নাক, কান, গলা, এগুলোর সৎ ব্যবহার করার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আমরা যেন ভালো কাজে এগুলো ব্যবহার করতে পারি। দর্শকের একটি মাত্র কল শুনবো আমরা, এরপরে শেষ একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। যে আগে কল শুনিয়ে দিন। পুর থেকে বলছি। আজকের অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় প্রিয় নবীর প্রিয় সাথী, ইপি নাম্বার 4 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করবো আমরা আগামী কোনো এক পর্বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, অনুষ্ঠান থেকে বিদায় নিব, আর বিদায় নিব একটি কালামের মাধ্যমে। একটি চমৎকার একটি কালাম, 3 নাতখা, ইমরান মাদানী, শোয়েব ভাই আর রাশেদ মাদানী ভাই, 3 জন প্রিয় নাতখার একটি চমৎকার কালাম আপনারা এর আগেও মাদানী চ্যানেলে দেখেছেন। আজকে আবারও দেখাবো এই অনুষ্ঠানের বিদায় মুহূর্তে, ওই ভিডিওটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামী কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, বিভিন্ন কলগুলো শুনবো, আপনাদেরকে অনুষ্ঠানের প্যাকেজগুলো দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আমরা শেষ মুহূর্তে একটি কালাম শ্রবণ করি। মেরাজ নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মেরাজ নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা, जन्नत के सजाए आज खुशी मने, जन्नत के सजाए आज खुशी मने, एक उल्लासे मुखरित आरशे आज़म, एक उल्लासे मुखरित आरशे आज़म, खुदार हबीबेर आज़मने, सारिबদ্ধ হয়ে হুরো গিলমা, দেখো আজ আকাশ কত উজ্জ্বল, দেখো আজ আকাশ কত উজ্জ্বল, তারকারাজি জলে গগনে, দেখো আজ আকাশ কত উজ্জ্বল, তারকারাজি জলে গগনে, মাহবুবে খোদা আজ আগমনে, মাহবুবে খোদা আজ আগমনে, হাবিবে খোদার শোভা সুমনে, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা, জিবরিল আমিন সাজিয়ে বুরাক, জন্নত থেকে আসে জমিনে, জিবরিল আমিন সাজিয়ে বুরাক, জন্নত থেকে আসে জমিনে, ফেরেশতার দল আসে সারি সারি, নবীর মেরাজেরি লগনে, জেরি লগনে, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বেহেশতে পোশাকে দেহে পড়িয়ে, বেহেশতে পোশাকে দেহে পড়িয়ে, রহমতের মুকুট মাথায় সাজিয়ে, বেহেশতে পোশাক দেহে পড়িয়ে, রহমতের মুকুট মাথায় সাজিয়ে, কি যে সুন্দর পরূপ দেশ বলি, কি যে সুন্দর পরূপ দেশ বলি, নবীর মেরাজে
সারিবদ্ধ হয়ে আকসায় বাহন যখন পৌঁছে, আকসায় বাহন যখন পৌঁছে, জিবরিল বলেন তাকবীর সেখানে। আকসায় বাহন যখন পৌঁছে, জিবরিল বলেন তাকবীর সেখানে। পড়লেন নামাজ সেথা নবী সকল, পড়লেন নামাজ সেথা নবী সকল। সুলতানে রসুলের পিছনে পিছনে মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মেরাজে মুস্তাফা মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা। থমকে গিয়ে সিদরায় জিবরিল, থমকে গিয়ে সিদরায় জিবরিল বলে এক কদম যদি যায় সামনে। থমকে গিয়ে সিদরায় জিবরিল বলে এক কদম যদি যায় সামনে। জ্বলে যাবে আমার পশম ডানার, জ্বলে যাবে আমার পশম ডানার, তাই রয়ে গেলাম আমি এখানে সারিবদ্ধ হয়ে। কি যে মানি জোতাল্লাহ আল্লাহ, কি যে মানি জোতাল্লাহ আল্লাহ, কি যে শান শওকত আল্লাহ আল্লাহ, কি যে মানি জোত আল্লাহ আল্লাহ, কি যে শান শওকত আল্লাহ আল্লাহ, কি যে শান আজমত আল্লাহ আল্লাহ, কি যে শান আজমত আল্লাহ আল্লাহ। নবীর মেরাজের লগনে সারিবদ্ধ হয়ে আল্লাহর দয়ায় প্রিয় নবী তথায়, আল্লাহর দয়ায় প্রিয় নবী তথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। আল্লাহর দয়ায় প্রিয় নবী তথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজে খোদার দর্শন পেয়ে, মেরাজে খোদার দর্শন পেয়ে হলো পূর্ণ আশা যা ছিল মনে সারিবদ্ধ হয়ে। সবে মেরাজে রেখেছেন মনে, সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে। সবে মেরাজে রেখেছেন মনে, ভুলবেন কিভাবে হাসরের দিনে। আতরে আশা নিয়ে মনে, আতরে আশা নিয়ে মনে, দিনগুলো শুধু তার যাই যে গুনে সারিবদ্ধ হয়ে চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খুদার রহমত, তার দয়া সরকারে।